আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 6 কর্মকর্তার বিরুদ্ধে গুম, নির্যাতন ও মিথ্যা মামলার অভিযোগে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। উনি একজন ডাক্তার, ইউএস এর একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালে তিনি ডাক্তার ছিলেন। তাকে 28শে জুলাই 2021 সালে তুলে নিয়ে যায় র্যাব। নিয়ে গিয়ে তাকে 5 দিন পরে 2রা আগস্ট তাকে আদালতে উপস্থাপন করে 3টা মামলা দেওয়া হয়, মাদকের মামলা দেওয়া হয়। এই যে মাঝখানে 5 দিন তাকে গুম করে রাখা হয়, তাকে অকথ্য নির্যাতন করা হয়, তাকে তার অনেক ছবি টবি তুলে রাখা হয়, নানানভাবে তাকে টর্চার করে। এই গুমের অভিযোগে তিনি আজকে আমাদের কাছে এই মামলাটা দায়ের করেছেন। সেটা আমরা গ্রহণ করেছি। আমরা পর্যালোচনা করে দেখব যে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কিনা, সেটা আমরা পর্যালোচনা করে দেখব। যেহেতু আমাদের কাছে অভিযোগ এসেছে, এটা আমরা গ্রহণ করেছি। এবং তাকে পরবর্তীতে এই যে 3টা মামলা দিয়েছে, সেই 3টা মামলা দিয়ে 12 দিনের আবার রিমান্ডও নেওয়া হয়েছে এবং 1.5 বছর তিনি জেলখানায়ও ছিলেন। এখন তিনি মুক্ত আছেন, তিনি এটার বিচার চাচ্ছেন। তিনি এখনও ট্রমাটাইজড, কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা, মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে, একটা প্রতিভাবান ডক্টর, তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে। সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন। সেটার আমরা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই অভিযোগে একটা হাইকোর্টের একটা আদেশ সম্ভবত আছে, তাহলে কি কন্ট্রাডিক্ট হয়ে গেল না? সেটা হলো পার্টিকুলার তাকে ওই যে কি অভিযোগ ছিল, এটা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে 1 বছর সাজা দিয়েছিল, সেটা আপিল করলে হাইকোর্ট তাকে খালাস করে। এটা হচ্ছে যে অভিযোগটা অ্যাবডাকশনের ব্যাপারে নয়, এটা হলো যে তাকে যে সাজা দেওয়া হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে, সেই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে আপিল আদালত তাকে খালাস দেন এবং সেইখানে মন্তব্য করেছিলেন যে তাকে যে অভিযোগে তুলে নেওয়া হয়েছিল সেটা মিথ্যা ছিল। এটা ছিল হাইকোর্টের ব্যাপার। সুতরাং অ্যাবডাকশন বা যে সিক্রেট কনফাইনমেন্ট, গুম করে রাখার যে বিষয়টা, এটা কিন্তু কোনো আদালতে বিচার্য বিষয় এখন পর্যন্ত হয়নি। সে কারণেই হয়তো উনি আমাদের কাছে এটা নিয়ে এসেছেন। অনেকগুলো অভিযোগ এসেছে এবং আপনারা বলেছিলেন যে গত সপ্তাহে বলেছিলেন যে 14 সপ্তাহে হয়তো এই আপনার ট্রাইব্যুনাল রিফর্ম হতে পারে। আপনাদের জনবলের কথাও আপনারা চাহিদা দিয়েছিলেন। সেই জায়গাটা কি বিচারক নিয়োগ বা এই জায়গাগুলো নিশ্চিত হয়েছে কিনা? সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে? সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও আমি যতটুকু বুঝতে পেরেছি আমার সাথে নানান কনভারসেশনের মধ্য দিয়ে, যেটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো সময় এটা ঘোষণা হবে বলে আমি অন্তত মনে করছি বা আশা করছি। সিদ্ধান্তটা